তাহলে এখন আমরা যেটা করব, আমরা স্ট্রিং এর মেথডগুলোকে ইউজ করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে শুরুতেই আমার একটা স্ট্রিং লাগবে, তা একটা স্ট্রিং আগে নিয়ে নেই। সো কি নিব আমরা? আমি নিচ্ছি লেট নেম ইকুয়ালস টু, আবার সে মাসুদের নামে ইউজ করলাম, সরি না, এবার ভালো নামটা ইউজ করি, ABDULLAH, আল মাসুদ। ওকে, এবার আমরা ইউজ করব একটা একটা করে মেথড। ফার্স্ট মেথডটা আমরা যতটুকু দেখেছিলাম ক্যারেক্টার অ্যাড, তাই না? তাহলে আমি লিখতেছি ডকুমেন্ট ডট রাইট, এবার আমি লিখব নেম মানে আমার যে ভ্যারিয়েবলটা, ডট ক্যারেক্টার অ্যাড একটাটি বড় হাতের হবে, কি ব্যাপার? এটা তো আসার কথা ছিল, আসলো না কেন? 1। সো আমরা চেয়েছি নাম্বার 1 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স মানে এ বি, তাইলে 1 ইকুয়ালস টু বি, তার মানে 0 থেকে শুরু হয়, তাই তো বলছি নাকি? ওকে, এবার আরেকটা মেথড দেখবো, সেটা হচ্ছে কনকেট। সো আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি লেট প্রাইস ইকুয়াল এরকম কিছু একটা দিয়ে দিলাম, আর আমি আরেকটা না, এটা না, এটাকে মুছে দিব, একটা একটা করে দেখাই। সেখানে আমরা ইউজ করবো কনকেট ফার্স্ট ব্র্যাকেট নেম কমা সরি নেম কমা প্রাইস, সেভ অ্যান্ড লুক, সরি হ্যাঁ ও দেখছেন, থ্যাংক ইউ। লাইন ক্লোজ নেই বলে ও আমাকে কিছু দেখাচ্ছিল না মনে হয়, এটা করলাম। আমরা বললাম নেম ডট কনকেট প্রাইস। কেন স্যার? প্রাইস একটা ভ্যারিয়েবল না স্যার, কেন ডাবল কোটে হবে? ভ্যারিয়েবলকে কল করতে ডাবল কোট দরকার হয় না। সো দেখেন কি হইলো, দুইটা জাস্ট কি হলো, জোড়া লেগে গেল। এখন এখানে যদি আমরা একটু এটা করলাম যে এখানে আমরা কি করলাম, আরো একটা ভ্যারিয়েবল নিলাম নেম ডট কনকেট, তারপরে প্রাইস, তারপরে ইজ হিউম্যান দিলাম, দেওয়ার পরে আমাদেরকে দেখাচ্ছে, দেখেন আব্দুল্লাহ আল মামুন 1200 ট্রু। আর যদি বলেন যে গ্যাপ দিতে মনে চাচ্ছে, তাইলে আবার আমাদেরকে যেটা করতে হবে, সো ঠিক আছে, তার মানে ওকে আমরা বললাম যে এই ফাঁকাটাকেও তুমি এটার সাথে যোগ করো, তারপরে এটাকে যোগ করো, তারপর আবার একটা ফাঁকা যোগ করো, তারপর আবার এটাকে যোগ করো, দেন আমরা আলটিমেটলি এই আউটপুটটা দেখতে পেলাম। এটা করলাম যে আমরা এই প্রাইসটাকে চেষ্টা করলাম যে প্রাইস ডট কনকেট ইউজ করতে, আর বাকি ভ্যারিয়েবলগুলো একটু আগে পরে করে আমরা বসিয়ে দিলাম। বাট যখনই আমরা এটাকে রান করলাম, তখনই দেখেন ও আমাদেরকে বলতেছে, ছোট করে বলতেছে, যদি একটু বড় করতেছি, বলতেছে প্রাইস ডট কনকেট ইজ নট আ ফাংশন। ইট মিনস, কারণ প্রাইসটা হচ্ছে আমার একটা নাম্বার টাইপের ডেটা টাইপ, আর কনকেট হচ্ছে স্ট্রিং ডেটা টাইপের একটা মেথডসের নাম। তার মানে নাম্বারের সাথে স্ট্রিং এর মেথডকে ইউজ করতে আমরা পারবো না, এই জন্য আমাদেরকে সে অ্যালার্ট করে দিচ্ছে। দ্যাটস অল। দেখাই সো ইনক্লুডস মেথডের কাজটা কি, সর ধরেন এখানে আমরা সিঙ্গেল কোটের মধ্যে লিখতেছি এ, সো আমরা রান করতেছি, বলতেছে ট্রু, আমরা লিখি জেড, রান করতেছে, বলতেছে ফলস। এটা মানে হচ্ছে ও বলতেছে যে এই যে এখানে যে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারের মধ্যে এটা আছে কিনা, এটা যদি থাকে তাহলে ট্রু, না থাকলে ফলস। তো দেখেন আমরা ডি দেই, দেখি ডি আছে কিনা, সো ট্রু। সো আমরা যদি ডাব্লিউ দেই, ডাব্লিউ নাই, ফলস। ক্লিয়ার? সো আমরা লিখলাম নেম ডট ইন্ডেক্স অফ। একটা জিনিস কিন্তু খেয়াল করেন, এই যে দেখেন এখানে যে আমি ইন্ডেক্স অফ শব্দটা লিখলাম, এইটাও কিন্তু ক্যামেল কেস ইউজ করে লেখা। তার মানে মনে আছে তো আমরা যে সেই ক্যামেল কেস পড়লাম বা কেস সম্বন্ধে জানলাম, হ্যাঁ। সো এটা কিন্তু ওরাও ফলো করে, সো আমাদেরকে কিন্তু 100% ফলো করতে হবে। কোনো কারণে যদি এই ওটা ছোট হাতে দেন, ও কিন্তু কাজ করবে না। সো কাজ না করলে তখন বলবেন স্যার আমার তো হয় না, আমি তো সব ঠিক লিখছি, কিন্তু ব্যাঠিকটা কোথায় লিখছেন আপনি, ওটাকে স্মল লেটার করে ফেলছেন, সো এই জন্য আপনারটা কাজ করতেছে না। ওকে, আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই ক্যারেক্টারটা আমার এখানে কোথায় আছে তুমি বলো, তো নাই নাই বলে সে বলতেছে -1, মানে নাই মানে -1 সে বলবে, এটা হচ্ছে তার অ্যান্সার। হ্যাঁ, আর আমি যদি বলি ডি,
তো সে বলতেছে ডি আছে 2-তে। 2-তে কেন? কারণ এই যে মানে বলতেছে না 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 না, এটা কোথায় আছে, ইন্ডেক্সের কোথায় আছে? 2 ইন্ডেক্সে আছে। দেখেন এই যে 0 1 এই 2। আরে মেথডটা আছে রে ভাই, মানান ভুল করছে। লাস্ট ইন্ডেক্স অফ ডি মানে লাস্টের দিকে ডিটা কোথায় আছে বলো? ও ছোট হাতের কোনো ক্যারেক্টার খুঁজেই পায়নি, সরি ছোট হাতের কোনো ক্যারেক্টার খুঁজে পায়নি বলে সে বলছে আমি পাইনি, তো -1 ইউজ করলাম হচ্ছে রিপ্লেস। মানে আমরা বলছি প্রথমে তুমি যে এটা পাবা সেই এইটাকে এই বি দিয়ে রিপ্লেস করে ফেলবা। সো ও আমাদেরকে আব্দুল্লাহ জায়গায় বা কিছু একটা লিখে দিয়েছে, যাই হোক উচ্চারণ করার দরকার নেই, ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা। ক্লিয়ার? কাজ ক্লিয়ার তো না? কিন্তু মাল্টিপল ভ্যালু ইউজ করতে পারি, তাই তো? সেটা আমরা বুঝলাম। এবার আমরা একটা মেথড ইউজ করলাম, যে মেথডের নাম হচ্ছে স্লাইস। স্লাইস মানে কি? কাটা। আমি বলতেছি 2 থেকে 5 পর্যন্ত তুমি কাটো, এই যে কেটে দিছি। তার মানে 2 ইন্ডেক্স থেকে শুরু করে 2 3 4 5 সে কাটবে না। আমি বলতেছি 2 ইন্ডেক্স 3 ইন্ডেক্স 4 ইন্ডেক্স, যেহেতু 5 আমি দিছি 5 পর্যন্ত সে যাবে না, তার আগে থেমে যাবে। আমি যদি 6 দেই তাহলে সেই 5 পর্যন্ত যাবে, কিন্তু 6 পর্যন্ত সে যাবে না। 0 দিয়ে শুরু করতেছি, দেখি 0 দিয়ে শুরু করলে কি হয়। সো 0 দিয়ে শুরু করলে এমন হতে গিয়ে আমরা ওরা বলতেছি যে এই নেমটাকে তুমি স্প্লিট করো, যেখানে তুমি স্পেস পাবা সেখানেই। সো স্প্লিট করে, সো স্প্লিট করার পরে ও যে রেজাল্টটা আমাদেরকে পাঠায়, এই রেজাল্টটা সবসময় পাঠায় একটা অ্যারেতে। আর অ্যারে মানেই অ্যারেতে ডাটাগুলো এরকম কমা কমা ধরে থাকবে। বুঝতে পারছেন? বুঝেন নাই তো? আমি একটু সহজ করি, এবার দেখেন। এটা করলাম, আমি নেমটাকে স্প্লিট করলাম স্পেসের মধ্যে, এবং আমি এইটাকে প্রিন্ট করতে চাচ্ছি। সো প্রিন্ট করলে যেটা আমরা আগে দেখেছি এখনো তাই দেখতে পাচ্ছি। টার্গেট হচ্ছে এই পার্টটুকুকে শুধু আমি দেখতে চাই। তাইলে এখানে ভ্যালু আছে কয়টা জানেন তো? 1 2 3। আর যদি ইন্ডেক্স অন করি 0 1 2। ওকে, সো লেটস স্টার্ট। সো দেখছেন আমরা বললাম নেম পার্ট 1, আর এই দেখেন পার্ট 1ই আসছে। এখন আপনাদের যদি প্রশ্ন আসতে পারে স্যার 0 দিলে কি আসবে? আমরা যদি 2 দেই তাহলে কি আসবে? মাসুদ। যখন স্প্লিট অ্যাপ্লাই করব, মানে স্প্লিট নামে যে মেথডটা আছে এটা যদি অ্যাপ্লাই করি, ও রিটার্নে আমাদেরকে যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা দিবে অ্যারেতে। ইট মিনস এই নেম পার্ট আসলে একটা অ্যারে হয়ে গেছে। যদি এটা বিশ্বাস না হয়, এটা আমরা প্রুফ করতে পারবো। কি করলাম? আমরা টাইপ অফ দিলাম নেম পার্টকে, তার মানে নেম পার্টটা কি টাইপের সেটা আমরা দেখতে চাচ্ছি। সো কি পার্ট? অবজেক্ট পার্ট। সো অ্যারে কিন্তু একটা অবজেক্টের পার্ট। এবার আমরা আরেকটা মেথড ব্যবহার করব, যে মেথডটার নাম হচ্ছে লেংথ। সো নেম ডট লেংথ, ওর কাজ কি হবে তাহলে? আনডিফাইন্ড। ওয়াও। নেম ডট লেংথ, ও আমাদেরকে অ্যান্সার পাঠালো 17। এটা অর্থ কি এবার বের করে? তাহলে লেংথ দিয়ে আমরা যেটা দেখলাম যে কতগুলো ক্যারেক্টার আছে উইথ স্পেস আমাদেরকে সে কাউন্ট করে দেখাচ্ছে। ওকে, আচ্ছা দেন আমরা 2 আপার কেস ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করলাম এন্ড রান করলাম। আচ্ছা মানে ফার্স্ট ব্র্যাকেট নাই, হ্যাঁ? ইউপিপি, ও এও দিছি ইও দিছি, সরি। হ্যাঁ, এটাকে আমি বানাই দিই LOWER। এল বড় হাতেরই হবে, কারণ কি এটা একটা শব্দ, ক্যামেল কেজের এটা একটা শব্দ, ক্যামেল কেজের এটা একটা শব্দ। সো সবগুলো ক্যাপিটাল দিয়ে শুরু হচ্ছে। নেন একটা মেথড ইউজ করলাম, যে মেথডটার নাম হচ্ছে ট্রিম, এবং এটার জন্য আমরা যেটা করলাম, এখানে আমি অনেকগুলো স্পেস দিলাম, এখানে আমি অনেকগুলো স্পেস দিলাম। বাট আমি যখন ট্রিম করব, এখানে শুরুতে কোনো স্পেস নাই এবং শেষেও কোনো স্পেস নাই। তার মানে আমরা যেটা করি যে বিভিন্ন জায়গায় যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাই, আমাদের নাম লেখার পরে যদি 2-4টা ভুল করে স্পেস দিয়ে দেই, ও যেটা করে এই ট্রিম মেথডের মাধ্যমে ওই স্পেসগুলোকে ফেলে দেয় শুরুতে এবং শেষে। মাঝখানে কোনো স্পেস কিন্তু সে কাটবে না। আমি আবারও বলতেছি, শুধু শুরু এবং শেষ এর থেকে এই স্পেসগুলো সে কেটে ফেলবে, কেটে ওই জিনিসটাকে প্রপারলি চেষ্টা করবে সিস্টেমে সেভ করার জন্য। কারণ আপনি যখন এটাকে আবার কোনো কারণে সার্চ করবেন আপনার নিজের নামকেই, তখন তো আপনি সার্চ করার সময় ওই যে আপনি 2টা স্পেস ভুল দিয়েছিলেন সেটা তো আর সার্চ করবেন না, তাহলে আপনার সার্চ জীবনও মিলবে না, আর আপনাকে আপনি নিজে খুঁজেও পাবেন না। তো এই জন্য তখন ট্রিম চালানো হয়, যেন
প্রপার সার্চটা চলে আসে এবং আপনি যখন আবার ওই যে সার্চ করেন তখন আবার ট্রিম চালানো হয় যে আপনি যাই লিখছেন আমি এটাকে ট্রিম করে নিয়ে আমি ওটা সার্চের সাথে ম্যাচ করাবো। সো ট্রিমটা খুব জরুরি।